শেষে ঠাকুর মা এবং স্বামীজির আতুল চরণে প্রণাম। মা কি বলছেন যে মানুষের জীবনে ঝড় বৃষ্টি এগুলো যেমন প্রকৃতির বুকে আসবেই, তেমনি আমাদের জীবনে আলো অন্ধকার থাকবে। আলো না থাকলে অন্ধকারকে চেনা যাবে না, আর অন্ধকার না থাকলে আলোকে চেনা যাবে না। তাহলে দুটোই দরকার, দুটো কিন্তু খুব পাশাপাশি অবস্থান করে। এতে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। মা একবারে অভয় বাণী প্রদান করছে যে এতে ভয়ের কিছু নেই। মানুষের জীবনেই ভালো মন্দ থাকবে, উঠাপড়া না থাকলে সেটা জীবন নয়। অতএব সেইটা কি করতে হবে না, আস্তে আস্তে ঠাকুরের স্মরণ করতে হবে। মা যেটা বলা হয়েছে, রামকৃষ্ণ গত হিয়া, রামকৃষ্ণ ছাড়া আর মায়ের অন্য কোনো কিছু কথা নেই। সমস্ত লোককে দীক্ষা দেওয়ার পরেই বলছেন যে দেখো বাবা, তোমাদের আসল গুরু কিন্তু ঠাকুর। আমি তোমাকে মন্ত্র দিলাম, মানে সেই যে 18-20খানা মন্ত্র ঠাকুর কাশীপুরে দিয়ে দিয়েছিলেন ঠিক যাওয়ার আগে মাকে, যে তোমার কাছে বহু লোক আসবে, বহু তোমাকে কাজ করতে হবে। কারণ ঠাকুর মাতৃভাবে এসেছিলেন, তাই মাকে রেখে গেলেন সঙ্গ জননী করে। মা সারদা বলছেন নিজে যে মাতৃভাবে ঠাকুর এবারে এসেছিলেন, তাই আমাকে রেখে গেলেন। তিনি সমস্ত শিষ্যকে যে দীক্ষা দিয়েছিলেন সে 18টা মন্ত্রের মধ্যেই দিয়েছিলেন। তাই বলছেন যে ঠাকুরকে স্মরণ করতে, ঠাকুরই তোমার গুরু, ঠাকুরকে স্মরণ করলেই সব হবে। অতএব এই যে তোমার অন্ধকার আলো খারাপ মন্দ এগুলো থাকবে, থাকতে থাকতেই দেখবে মন বসছে না। মন তো চঞ্চল হবেই, মনের স্বাভাবিক অবস্থাই তো চঞ্চলতা। এই চঞ্চলকে একটু স্থির করে বসলে আবার চঞ্চল হলো, আবার স্থির করলে, এই করতে করতে দেখবে চঞ্চলতাটা কেটে গিয়ে স্থিরতাটা আস্তে আস্তে বাড়ছে। তবে তোমার মন সবটাই স্থির হয়ে যাবে এমন নয়, কারোর কোনো দিন হয়েছে কিনা জানি না। এত সহজ সরল আমার মা, মাটির কথা, একবারে মাটির মায়ের মতো একবারে অন্তরের কথাটা বলছে। সত্যি মনকে কনসেন্ট্রেটেড করে সমস্ত রাখাটা বড়ই জটিল। মা সেটা বুঝেছিলেন, তাই বাস্তব, তাই ইনারা এত গ্রহণীয়তা ইনাদের, তাই গোটা বিশ্ব ইনাদিকে একবারে বুকে ধরে রেখেছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ